দর্শক, ডিসেম্বরে নির্বাচনের কথা যখন চতুর্দিকে আলোচনা হচ্ছে এবং বলা হচ্ছে যে বিএনপি শুধু ডিসেম্বরে নির্বাচন চাইছে, যে কথাটা প্রধান উপদেষ্টা বলেছিলেন, তারপরে দৃশ্যপট আমরা চেঞ্জ হতেও দেখেছি। বাংলাদেশের বেশিরভাগ দলই বিএনপির সেই অবস্থানে তাদের সমর্থন ব্যক্ত করেছে। আমরা প্রধান উপদেষ্টার সঙ্গে গতকালকেই ২৬ দলের ৩০ দলকে ডেকেছিলেন তিনি, ২৬ দলে উপস্থিত হয়েছিলেন। ২৬ দলের বৈঠক দেখেছি, সেখানে ৩টি দলের শুধু বিপক্ষে অবস্থান দেখেছি, বাকি ২৩ দলই বিএনপির অবস্থানের পক্ষে অবস্থান করেছে। এই যখন অবস্থা, তখন একটা তত্ত্ব সামনে এসেছে, সেটা হচ্ছে ডিসেম্বরে নির্বাচনের যে কথা, সেই ডিসেম্বরে নির্বাচনের কথা নাকি বিএনপি বলেনি, এটা স্বয়ং প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসী বলেছেন এবং তিনি তার বলা কথা রাখছেন না। তিনি এক এক সময় এক এক কথা বলছেন, নিজের কথায় স্থির অবস্থানে থাকছেন না, এমন অভিযোগ উঠেছে। এবং এমন অভিযোগ করেছেন এই সরকারের খুব কাছের মানুষ হিসেবে পরিচিত ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ। তিনি ব্যাপক সমালোচনা করলেন প্রফেসর ইউনূসের এবং এই সরকারের, এবং বললেন যে ডিসেম্বরে নির্বাচনের কথা প্রফেসর ইউনূসী বলেছিলেন প্রথমে, আমরা চাই তিনি তার কথা রাখুক, তার অবস্থানে থাকুক। এই কথা ব্যক্ত করে তিনি আরও অনেকগুলো পয়েন্ট সামনে তুলে ধরলেন, যেটা সরকারের বিরুদ্ধে যায় এবং সেনাবাহিনীর পক্ষে যায়। কি অবস্থান জানালেন তিনি, সেই আলোচনাটা করার চেষ্টা করব এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম ডিসেম্বরে নির্বাচনের তত্ত্ব। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেছেন ডিসেম্বর নির্বাচনের কথা ইউনূস সাহেব বলেছেন, আমরা বলিনি। তার নিউজের হেডিংটা আপনারা দেখে নিতে পারেন। দৈনিক দেশ রূপান্তর এই হেডিংটা করেছে। এই হেডিংয়ের তিনি একটি অনুষ্ঠানে এই কথার সাথে আরও অনেক কথা বলেছেন, যেখানে সেনাবাহিনীর প্রসঙ্গ উঠেছে। সেনাবাহিনীর সঙ্গে সরকারের সম্পর্ক খারাপের জন্য সরকারকে সরাসরি তিনি দায়ী করেছেন। কি বললেন তিনি, একটু চলুন জেনে নেওয়া যাক। তিনি বললেন যে আপনারা, অনেকে বলে আপনারা ডিসেম্বরে নির্বাচন চান। ডিসেম্বরে নির্বাচনের কথা আমরা বলি নাই, আপনি ইউনূস সাহেব বলেছেন ডিসেম্বরে নির্বাচনের কথা। আমরা বলেছি আপনার সেই ওয়াদা আপনি রাখেন, আমাদের মুখ থেকে ডিসেম্বরের কথা আসে নাই। তিনি বলেছেন যে আপনার ক্ষমতার উৎস জনগণ, যেহেতু সংসদ নাই, আপনার ক্ষমতার উৎস আমরা রাজনীতিবিদরা, সুশীল সমাজ, ব্যবসায়ীরা। আজকে আপনি যে সংস্কারের কথা বলছেন, সাধারণ মানুষের কি সংস্কারের একটা প্রস্তাব, সাধারণ মানুষের সংস্কারের একটা প্রস্তাব তিনি কি এনেছেন? সেই প্রশ্ন তিনি করেছেন। আজকে ২ লাখ মানুষ চাকরি হারিয়েছে, তার সংস্কার তো কোনো কথা বলে নাই। এই চাকরি হারানো প্রসঙ্গে ২ লাখ লোক বেকার হয়েছে এবং বলা হচ্ছে যে ২ লাখ না, এটা মূলত ২৮ লাখ হবে। পত্রিকা এখানে হয়তো প্রিন্টিং মিস্টেক করেছে। ২৮ লাখ লোক বলা হচ্ছে যে বেকার হয়েছে। সেই এবং বিভিন্ন বিদেশি প্রতিবেদনও উঠে এসেছে, বাংলাদেশে ৩০ লক্ষাধিক বেকার হয়ে পড়েছে। সেই ব্যাপারে কোনো সংস্কারের উদ্যোগ সরকারের পক্ষ থেকে বলা হয়নি। তার সংস্কার তো কোনো কথা বলে না, এমন কথা বলেছেন। আজকে ব্যবসায়ীরা হাহাকার করছে, এনবিআর দিয়ে এবং বিভিন্ন সংস্থা দিয়ে তাদেরকে শেষ করে ফেলা হচ্ছে, গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, তাদেরকে কথা বলার কোনো জায়গা নেই। তিনি আরও বলেছেন আজকে কেন আর্মির এভাবে কথা বলতে হয়, আর্মির সঙ্গে দূরত্ব কে সৃষ্টি করেছে, রাজনৈতিক দলের সঙ্গে দূরত্ব কে সৃষ্টি করেছে, আজকে করিডোরের কথা শুনে কনফিউশন কেন, আমরা কেন কনফিউশন করি, আমরা কোনো কনফিউশন করি নাই, কনফিউশন আপনি নিয়ে এসেছেন। তিনি বলেছেন ১৭ বছর মানুষ ভোটের মধ্যে নাই, আপনি মানুষের ক্ষমতাটা মানুষের হাতে দিয়ে দেন, মানুষ আপনাকে সব সময় স্মরণে রাখবে, আমরাও আপনাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণে রাখব। আমি আগেও বলি সাহেব, পলিটিক্স আর ইকোনমিক্স এক না। পলিটিক্সে ২ আর ২ 22 হয়, ইকোনমিক্সে ২ আর ২ 4 হয়। অর্থাৎ তিনি স্পষ্ট করে বলেছেন যে আপনি ইকোনমিক্সের স্টুডেন্ট, আপনি ২ আর ২
4 মেলাবেন, কিন্তু পলিটিক্সে 2 আর 2 সবসময় 4 হয় না, 2 আর 2 22ও হয়ে যায়, 2 2 পাশাপাশি অবস্থান করলে 22 হয়ে যায়। এই যে পলিটিক্স এবং ইকোনমিক্সের মধ্যে পার্থক্য, সেই পার্থক্যটা আপনি বোঝেন না বলেই এই ধরনের দৃশ্যগুলো আমরা দেখছি। সরকার নানা ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, এমন কথা তিনি বলার চেষ্টা করেছেন। তিনি বলেছেন, নির্বাচনই বাংলাদেশের সবথেকে বড় সংস্কার। নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে। সব সমস্যার সমাধান হবে না, নির্বাচন দিলেই সব সমস্যার সমাধান হবে না, সব কিছু শেষ হয়েও যাবে না, কিন্তু নির্বাচনই জনগণকে ক্ষমতায়িত করার একমাত্র পথ। নির্বাচনই বাংলাদেশের সবচেয়ে বড় সংস্কার, আর বাকি সব সংস্কার সেটা সময়ের ব্যাপার। স্পষ্ট করে বিএনপির যে অবস্থান, সেই অবস্থানের পক্ষে অবস্থান নিয়েছেন যে সংস্কার বিচার এগুলো সময়ের ব্যাপার। নির্বাচন দিয়ে পরবর্তী সরকার আসলে, গণতন্ত্র ফিরে আসলে সেই ব্যাপারগুলো অব্যাহত রাখা যাবে, কিন্তু নির্বাচন না দিলে এরকম অদ্ভুতুরে অবস্থা বিরাজ করতেই থাকবে, এমনটাই তিনি বলেছেন যে এই কথাগুলোই মূলত তিনি তুলে ধরার চেষ্টা করেছেন। এবং সবথেকে গুরুত্বপূর্ণ যেটা গণমাধ্যমগুলো প্রায় সবাই হেডিং করেছে, তিনি নতুন ব্যাপারটা যেটা সামনে নিয়ে আসলেন সেটা হচ্ছে যে ডিসেম্বরের নির্বাচনের কথা রাজনৈতিক দলগুলো বলে নাই। ডিসেম্বরের নির্বাচনের কথা প্রফেসর ইউনূসী বলেছেন। তিনি তার অবস্থান থেকে সরে গেছেন বলেই রাজনৈতিক দলগুলো বলছে যে আপনি আপনার অবস্থানে থাকুন, আপনি আপনার অবস্থান চেঞ্জ করবেন না। এবং এমন কথাও হচ্ছে যেহেতু আপনি 6 মাস সরিয়ে ফেলেছেন, এরপরে 6 বছর সরাতেও আপনি খুব একটা ভাববেন না। এরপরের ইস্যুতে হয়তো আপনি বলবেন যে 26 না 32 সালে নির্বাচন হবে, কিংবা আরও দীর্ঘায়িত হবে, এমন প্রসঙ্গ আসবে যেটা চতুর্দিকে আলোচনা হচ্ছে এবং সরকারি পৃষ্ঠপোষকতাতেই সেই আলোচনাগুলো উস্কে দেয়া হচ্ছে। ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ স্পষ্টভাবেই সরকারের বিরুদ্ধে অবস্থান করলেন এবং তার কথার মধ্যে দুইটা সবথেকে গুরুত্বপূর্ণ কথা, নির্বাচন ডিসেম্বরে প্রফেসর ইউনূসী বলেছেন, এবং সেনাবাহিনীর সঙ্গে সরকারের যে সম্পর্ক, সেনাবাহিনীকে দূরে রাখা, এই কর্মকাণ্ডের জন্য সরকারই দায়ী। সরকারের ভেতরে বসে থেকে এই কর্মকাণ্ড কারা করছে সেগুলো চিহ্নিত করার জন্য বলছেন। দর্শক, ব্যারিস্টার পার্থর কথা শুনে আপনার কি মনে হচ্ছে? সরকারের কি সত্যিই টনক নড়বে, নাকি এগুলো কথা ডান কান দিয়ে শুনে বাম কান দিয়ে বের করে দেবে সরকারের অবস্থানেই অটল থাকবে? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।